পথ ছাড়ো, এখন আমার মাধুকরীর সময়। তোমার ঝোলায় যা আছে তাই তোমার দুবেলা খেয়ে উদ্বৃত্ত থাকবে, তাহলে আবার মাধুকরী করছো কেন? নিত্য তোমার এত চাল ডাল কিসে লাগে বষ্টু? এই তোরা ঝোলাটা কেড়ে নে তো। এটা ভালো হচ্ছে না নিমাই ঠাকুর, আমি বেশি ভিক্ষা করি বলে তাতে তোমার কি? তুমি ভিক্ষে করছো বলে আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি তুমি কৃষ্ণের নামে ব্যবসা করছো। আমি ব্যবসা? হ্যাঁ, আকাশ থেকে পড়ছে যে হরিমুদি আর তোমার থেকে কোনো ভিক্ষা জিনিস কিনবে না বলে দিয়েছে। এবার 5 জনের সামনে তোমার আসল চেহারা তুলে ধরবো? কি যে বলো নিমাই ঠাকুর, হরিমুদির সঙ্গে আমার কি যে সম্পর্ক? এই তোরা গিয়ে হরিমুদিকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ চল চল চল। আমি তো বললো আমি সব স্বীকার করে নিচ্ছি, তবু আমাকে আমাকে ছেড়ে দাও। আমি তো সব স্বীকার করেছি, এবার আমাকে ছেড়ে দাও। শোনো বষ্টু, কাল হরিমুদি তোমার কাছ থেকে যা চাল নিয়েছে সব আমাদের দান করে দিয়েছে, হ্যাঁ? আর তোমার এই চালও আমরা নিলাম। এই দে তোমার কচরে। ব্যাস এই ঝোলটাকে ফেরত দিয়ে দে। শোনো বষ্টু, তোমার খাবার মতো চাল ডাল আনাজ রইল, আর তুমি ভেবো না যে এই চাল ডাল আমরা খাবো বা মুদিকে বেচবো। এই সব চাল ডাল আমরা গরিব দুঃখীদের বিতরণ করব। আর কাল যদি ফের দেখেছি যে মাধুকরীর নাম করে তুমি এত চাল ডাল আনাজ নিয়ে সেগুলো বিক্রি করছো, তাহলে তোমাকে আর ওই তোমার ঝোলাকে একসাথে গঙ্গায় চোবাবো। খাবে শিবাস ঠাকুরের কাছে আর ভিক্ষের চাল বেচবো হরিমুদিকে? ওই সব চলবে না। আর শোনো হরিমুদি, তুমি যদি কাল থেকে ভিক্ষের চাল কিনেছো, তাহলে আমরা সব বাড়ি বাড়ি গিয়ে বলে দেবো যে তুমি ভিক্ষের চাল বেচো। ঠাকুর আমার অনেক শিক্ষা হয়েছে, আমি এরকম কাজ আর কখনো করবো না। এই আমি কান বলছি, এই আমি নাক বলছি, এই কথা তুমি 5 কান করো না ঠাকুর। আমার ঘাট হয়েছে ঠাকুর, আমাকে এবার যেতে দাও। আমি কখনো আর ভিক্ষার চাল বেচবো না, কখনো অতিরিক্ত ভিক্ষা করবো না। আমাকে এবার যেতে দাও ঠাকুর, আমাকে এবার যেতে দাও। যাও। চো চো। এবার এই চাল ডালগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলি করবো। কই গো, এসো, সব ভাগাভাগি করা হয়ে গেছে। এবার নিজের নিজের পাত্র এনে ভাগগুলো নিয়ে নাও। অত দূরে রাখলে কেন? আমি কি বারবার উঠে গিয়ে নেবো নাকি? সামনে এসো দেখি, আমার সামনে ধরো। কি বলছো গো ঠাকুর, আমরা তোমার কাছে আসবো? কাছে না এলে আমি জিনিসগুলো দেবো কি করে? না না ঠাকুর, তুমি ছেলে মানুষ, তাই ভুল করে ডাকছো। আমরা যে সব ছোট জাতের গো, আমাদের ছায়া তোমার গায়ে পড়লে মস্ত পাপ হবে। এ তোমাদের কেমন কথা গো? এসব তোমাদের কে বলেছে? মানুষের ছায়া মানুষের গায়ে পড়লে পাপ হয় নাকি? মাতব্বরে বলে দিয়েছে উঁচু জাতের ছায়া না আমারাতে। এই নিয়ম তো যুগ যুগ ধরে চলে আসছে। তুমি তো ব্রাহ্মণ সন্তান, আমরা কাছে যাই কি করে বলো? ও চাচি, তোমার কোনো চিন্তা নেই গো, তুমি কাছে এসো। আর এসব নিয়ম তো ব্রাহ্মণদের জন্য, আমি তো ব্রাহ্মণ নই, আমার তো এখনো পইতেই হয়নি। আমায় ছুলে কোনো দোষ হয় না। আমরা বন্ধুরা তো কত ছোঁয়াছুঁই করি, কই কিছু হয় না তো। তোমরা সবাই তোমাদের পাত্রগুলো নাও দেখি। এই নাও, এই পাত্রটা ভালো করে ধরো দেখি, আমি এগুলো ঢেলে দিই।
কাঁদছো কেন চাচি? আমরা তো সবাই মানুষ, ভগবানের সৃষ্টি। ভগবান কি সৃষ্টির সময় ছুত অচ্ছুত বাজবিচার করেন নাকি? এইসব বাজবিচার তো তর্কালঙ্কার আর দ্বন্দ্বপাণীদের মতো মানুষের তৈরি। আমি ওইসব মানি না। লোকে বলে তুমি নাকি আধার দূর করো নদের চাঁদ। ঠিকই বলে লোকে। এইসব বলে তুমি আমাদের মনের আধারে আলো জ্বেলে দিলে গো ঠাকুর। আমাদের নিমাই ঠাকুর এরকমই মা। ও জাত ধর্ম কিচ্ছু মানে না, বলে সবার ওপরে মানুষ ধর্ম। আমরা তো বামন ঘাটেও চান করি, কই কিছু হয় না তো। কই গো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? তোমরা এসো এসো, এই, তোর হাতে হাতে এগুলো দিয়ে দে। তুমি ভেবো না দরবেশ দাদা, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য হাড়ি নিয়ে আসছি। আরে তুমি এখন কোথায় হাঁড়ি পাবে গো? দেখোই না, পাগল ছেলে, অন্যের কষ্ট দেখতেই পারে না। আমি অভুক্ত থাকবো ভেবেই ছুড়ল হাঁড়ি আনতে। আল্লাহ, সবই তোমার মেহেরবানি আল্লাহ। হঠাৎ এমন পরিমরি করে গেল কোথায় নিমাই? বাড়ি চলে গেল? আজব লীলা খোদা, তোমার আজব লীলা। সব কিছু মজুদ থাকতেও তুমি উপসী রাখো, আবার সময় মতো সাহায্য করার জন্যে মানুষকে আমার কাছে পাঠিয়ে দাও খোদা। সব তোমার মেহেরবানি খোদা, সব তোমার মেহেরবানি। বুঝেছি, দরবেশের ভাতের হাঁড়ি ফেটে গেছে, তাই নতুন হাঁড়ি আনতে গেছে নিমাই। নিশ্চয়ই কুমোর পাড়ায় গেছে। এখন এখান থেকে ওকে নিয়ে গেলে দরবেশের আর খাওয়া জুটবে না। তার চেয়ে বরং আমি এখানেই লুকিয়ে অপেক্ষা করি। নিমাই হাঁড়ি এনে দিলেই ওকে নিয়ে বাড়ি চলে যাব। সত্যি আমার ভাই সাধারণ নয়, নিশ্চয়ই নিজের খিদে পেয়েছে, কিন্তু অন্যের মুখে অন্ন না তুলে নিজে খাবেই না। দাগটা তো উঠছে না। যাই, ঘর থেকে একটু তেঁতুল নিয়ে আসি, বাসনগুলো ভালো পরিষ্কার হবে। ওই তো মায়ের নারায়ণের ভোগের হাড়ি, ওইটা পেলেই আমার কাজ হয়ে যাবে। এই তো, এই হাঁড়িটা ফুটো হওয়ার ভয় নেই। দরবেশ দাদার ভাত রাঁধতে অসুবিধা হবে না। এই যে পেয়েছি, এই নাও, এতে ভাত রান্না করবে। এটা আর ফেটে যাওয়ার ভয় নেই। উমা, এ তো পেতলের হাঁড়ি গো গৌর ঠাকুর। নিমাই পিতলের হাঁড়ি পেলো কোথা থেকে? কারো ঘর থেকে না বলে নিয়ে এলো না তো? না, নিমাই তো তেমন ছেলে নয় যে অন্যের ঘর থেকে চুরি করবে। তাহলে তুমি এটা চুরি করে আনোনি তো গৌর ঠাকুর? চুরি করা কিন্তু মহাপাপ, আর চুরি করা জিনিস আমি নেব না গৌর ঠাকুর। না গো না, আমি চুরি করে আনতে যাব কেন? যার কাছে আছে তার কাছ থেকে নিয়ে, যার কাছে নেই তাকে আমি দিয়ে দিলাম। এটা এখন থেকে তোমার। আচ্ছা আচ্ছা, এই যে, এটা তো মনে হচ্ছে মায়ের নারায়ণের ভোগের হাঁড়ি। হ্যাঁ, আমি নিশ্চিত এটাই মায়ের ভোগ রাঁধার হাঁড়ি।
মা তো বাসনপত্র মাজতে ঈশান দাদাকে পুকুরের ঘাটে পাঠালো। নিমাই কি তাহলে মায়ের কাছে আবদার করে ঈশান দাদার কাছ থেকে হাঁড়িটা নিয়ে এসছে? হতেও পারে মায়ের একটু দানধারের হাত আছে, বাড়িতে তো কাঁসা পিতলের অভাব নেই, তাই হয়তো মা দিয়েছে। না না না, তা হবে না, মা অন্য বাসন দিতে পারে। নারায়ণের ভোগের হাঁড়ি কখনো ভিন্ন ধর্মের দরবেশের ভাত রান্নার জন্য দেবে না। ঠাকুরের জিনিসপত্র মা প্রাণে ধরে বাড়ির বাইরে বেরই করে না। আমার যেন কেমন গোলমাল ঠেকছে। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।